এই রোজা ইসলামের একটি স্তম্ভ। একজন মানুষ যে মুসলমান, সেই মানুষটার মুসলমান হওয়ার, ওই মানুষটা মুসলমান হবে, এটার স্তম্ভ, আলামত, মূল ভিত্তি হলো 5টা জিনিস। এই 5টা জিনিসের, 5টা মূল ভিত্তির, 5টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হলো রোজা। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের 545 নম্বর হাদিস, নাসাই শরীফের 484 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপর। ইসলামের মূল বেনা, মূল ভিত্তি হলো 5টি জিনিস। 1 নম্বর, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ্জ, হজ আদায় করা। ওয়াস সাওমি, রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন মুসলমানের জন্য রমজানের রোজা একটি ফরজ ইবাদত, এবং রমজানের রোজা এটি ইসলামের মূল ভিত্তি, মূল খুঁটি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। রোজার গুরুত্ব, ফজিলত এবং রোজাদার ব্যক্তির ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন।